আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ডক্টর ইউনুস স্যার, আশা করি ভালো আছেন। আপনি হয়তো ভুলে গেছেন, আপনি নিজেই বলেছিলেন প্রবাসীদেরকে মাথায় করে রাখা উচিত। প্রবাসীরা হচ্ছে আমাদের গর্ব। প্রবাসীরা বাংলাদেশকে টিকিয়ে রাখছে। প্রবাসীরা বাংলাদেশের চাকাটা সচল করে রাখছে। হয়তো ভুলে গেছেন, কিংবা মনে আছে, কিংবা নানান টেনশনে বর্তমানে যে অরাজকতা চলতেছে বাংলাদেশে, অনেকের অনেক দাবি দাবা আছে। গত 16 বছরে কেউ মুখ খুলতে পারে না। অনেকে বলে যে ভাই স্বাধীনতা আমরা পাইনি, এটা কি স্বাধীনতা? আমি তাদেরকে বলতে চাই যে কথাগুলো বলতেছে মন খুলে, এটাই হচ্ছে স্বাধীনতা। এর থেকে কি আছে আর স্বাধীনতা? গত 15-16 বছর এইভাবে মুখ খুলে কথা বলতে পারতেছেন? ছিলেন, সরি টু সে, ছিলেন? পারেননি। আচ্ছা যাক, যাই হোক, আমার টপিকে আসতেছি। প্রবাসীদের ভাতা নিয়ে বোধ পায় তারা করা হচ্ছে। প্রবাসীদের একটা দাবিও কিন্তু মানা হচ্ছে না। জানি না কেন, কোন এমন গায়েবী মন্ত্র চলে প্রবাস কল্যাণ মন্ত্রীর বৃত্তে। সে তো প্রবাস কল্যাণ মন্ত্রীর যোগ্য না। আসিফ নজরুল স্যার প্রবাস কল্যাণ মন্ত্রীর যোগ্য না। কেন বললাম ডক্টর ইউনুস স্যার জানেন? এর অর্থ হচ্ছে একটাই, সে বিদেশে পড়ালেখা করছে কিন্তু কাজ করে না, প্রবাসীদের কষ্ট বোঝে না। উনি বলেছেন গতকালকে, প্রবাসীদের কথা আমি শুনি, প্রবাসীরা বহু দুঃখ কষ্ট করে। আরে বেটা চুপ থাক, কিচ্ছু বুঝোস না। তুই যখন 40 কেজি তাবুক উঠাইতি কিংবা উড়াইবি, তখন তুই বুঝবি তাবুকটা কত ওজন। মানে একটা ইট 40 কেজি হয় পর্যন্ত এই প্রবাসে। আমরা ওইটা উঠাইতে হয়, কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাই নিজের পরিবারকে ভালো রাখার জন্য এবং কি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো 2024-এ এসো যদি তোমরা মস্কারি করো মনু, তাহলে কীভাবে হয়? এই ডক্টর ইউনুস স্যার, আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি। আপনি একজন সম্মানী মানুষ। আপনি প্রবাসীর দাবি দাবাগুলো মেনে নেন। আপনি যদি না করতে পারেন, কিংবা আপনি যদি ব্যর্থ হয়ে যান, আমি মনে করি ক্ষুদ্র জ্ঞান থেকে সম্পূর্ণ বাংলাদেশে ব্যর্থ হয়ে যাবে। কারণ অলরেডি তারা পায়, তারা করতেছে বাংলাদেশটা তাদের দখলে নেওয়ার জন্য। But এটা তো সম্ভব না এত সহজে আপনি থাকা অবস্থায়। জানি না সবাই সবার লাভ ঠোকায়। ছাত্র হাসনাত, সাজিজ আর অনেকেই প্রবাসীদের নিয়ে অনেক কথা বলেছে। তারাও কিন্তু একজন রাজনৈতিক দল ঘোষণা করতেছে, বাট প্রবাসীদের কথা এখন ভুলে গেছে। আসলে সব হচ্ছে কি জানেন? স্বার্থ। স্বার্থ ছাড়া কিছু নেই।